আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সেই সাথে পাখিয়াল অ্যাভিয়ারি থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জানার চেষ্টা করব খরগোশ পালনের এ টু জেড, অর্থাৎ একটা খরগোশ ছোট্ট থেকে শুরু করে একদম বড় পর্যায়ে নিয়ে যেতে হলে এবং সেখান থেকে বিশেষ করে লাভজনক ব্যবসায় পরিণত করতে হলে কি কি করণীয়, কি ধরনের খাবার খায়, কখন কি করতে হবে, বিস্তারিত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং সেই সাথে খরগোশের মূল্যটা কত সেটাও জানানোর চেষ্টা করব। খরগোশ কতটা লাভজনক সে বিষয়েও কিন্তু বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমরা একটু জেনে নেই খরগোশ কি ধরনের খাবার খায়, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আসলে একটা প্রাণী, পাখি হোক বা যে কোনো জিনিস হোক, তার যেটা খাবার সেই চাহিদার উপর ভিত্তি করে আমরা সেটাকে সামনের দিকে আগাই। তো কাজেই আমরা আগে জানার চেষ্টা করব খরগোশ মূলত কি কি ধরনের খাবার খায়। কচি ঘাস খরগোশের সবচেয়ে বেশি পছন্দের। লতাপাতা, গাজর, মূলা, শস্যদানা, মিষ্টি আলু, শসা, খড়কুটে, তরকারির ফেলনা অংশ যেমন ফুলকপির কিছু অংশ আমরা ফেলে দিই, বা তরকারি সবজির যে অংশগুলো, ক্ষীরা, শসা, এগুলোর যে ছালগুলো, মিষ্টি কুমড়ার ছাল, এই যে এই ধরনের জিনিসগুলোকেই তরকারির ফেলনা অংশ বলা হয়। এছাড়াও গম, ভুসি, কুড়া, খোল, সয়াবিন, দুধ, পাউরুটি, ছোলা, এগুলো খরগোশের নিত্যদিনের খাবার। ঘাস ও শাক সবসময় শুকনো বা ঝকঝকে অবস্থায় দিতে হবে, কারণ ঘাস এবং লতাপাতা সবচেয়ে বেশি পছন্দ করে খরগোশ। ভেজানো গম বা ছোলা অল্প সিদ্ধ করে আপনারা দিতে পারেন ভুসির সাথে মিশিয়ে, তাহলে কিন্তু খুব ভালোভাবে খাবে এবং খরগোশের শরীরে একটা শক্তি থাকবে আলাদা রকম। এছাড়াও খরগোশের প্রয়োজনীয় একটা জায়গা নির্ভর করে আসলে চলাচলের জন্য। একটা পূর্ণ বয়স্ক পুরুষ খরগোশের জন্য 4 থেকে 5 বর্গফুট জায়গা দরকার হয়। পূর্ণবয়স্ক মা খরগোশের জন্য দরকার হয় 6 থেকে 7 বর্গফুট জায়গা, অর্থাৎ ঘরের মতো, খাঁচার মতো যে জায়গা, স্পেসটা আমি বলছি। এছাড়াও বাচ্চা খরগোশের জন্য 1.5 ফুট বা তার অধিক, 1.5 বর্গফুট যেটাকে বলা হয়, এই ধরনের খাঁচার ভেতরেও পালন করা যায়। খাঁচা পদ্ধতিটা মূলত হচ্ছে বাণিজ্যিকভাবে খরগোশ পালনের জন্য খাঁচা পদ্ধতি বিশেষ জনপ্রিয়। সেক্ষেত্রে খাঁচার জন্য লোহার পাত দিয়ে তৈরি করা 3 থেকে 4 তাক বিশিষ্ট খাঁচাগুলো সবচেয়ে বেশি উপযোগী। খরগোশের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে প্রতিটি তাকে খোপ তৈরি করতে হবে। তো সেটাই কিন্তু আমি বলতেছিলাম যে আসলে কত বর্গফুট জায়গা দরকার একটা খরগোশের জন্য, বা যে দোকান থেকে আপনি খরগোশ সংগ্রহ করবেন সেখানে গেলেই কিন্তু আপনাকে বলে দিবে যে খরগোশের খাঁচার মাপ কতটুকু। আর যে যে জায়গায় খরগোশগুলো মূলত কিনতে পাবেন, ঢাকার কাঁটাবন, মিরপুর, কাপ্তান বাজার সহ বিভিন্ন পশু পাখির হাট ও অ্যাকুরিয়ামের দোকানে কিন্তু খরগোশ পাওয়া যায়। ঢাকার বাইরে গাজীপুর, টঙ্গী, ময়মনসিংহের মুক্তাগাছায়ও পাওয়া যায়। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, সাভার, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা সহ দেশের বিভিন্ন বিভাগীয় জেলা শহর ও উপজেলা পর্যায়ের শহরগুলোতেও কিন্তু এখন এই ধরনের পশু পাখির বিশেষ সমাহার রয়েছে, সেখান থেকেও আপনারা চাইলে ক্রয় করতে পারেন। আর খরগোশের দাম আসলে মূলত কত টাকা হয়? একটা খরগোশ সাধারণত 800 থেকে 900 টাকা জোড়া হয়। এছাড়াও প্রতিটা প্রাণী কিন্তু নির্ভর করে তাদের কোয়ালিটির উপর। যার কোয়ালিটি যত ভালো, দেখতে যত সুন্দর, তার দাম তত নির্ভর করে তার চেহারার উপরে, অর্থাৎ কোয়ালিটির উপরে সবকিছু নির্ভর করে। আসলে খরগোশ পালনের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি। দেখেন, এই প্রাণীটি দ্রুত বর্ধনশীল একটি প্রাণী। একসাথে 2 থেকে 8টি পর্যন্ত বাচ্চা প্রসব করে। 1 মাস পরপরই বাচ্চা প্রসব করে। খাদ্য দক্ষতা অপেক্ষাকৃত অনেক ভালো। মাংস উৎপাদনে পোলট্রির পরেই কিন্তু খরগোশের অবস্থান। কম জায়গায় কম খাবারে পালন করা যায়। কম খরচে বেশি উৎপাদন সম্ভব হয়। খরগোশের মাংস বেশি পুষ্টিগুণ সম্পন্ন। রান্নাঘরের উচ্ছিষ্ট বা ঘাস লতাপাতা এদের যেহেতু মূল খাবার, তাই খুব বেশি একটা ঝামেলাও নাই। পারিবারিক শ্রমের সফল ব্যবহারের ফলে এখান থেকে বিশাল একটা অঙ্কের টাকা আপনি মান্থলি ইনকামও করতে পারবেন। হোটেল, রেস্তোরাঁ বা ভোজনশালায় এই মাংসের অনেক কদর। তার কারণ হচ্ছে এটি অনেক পুষ্টিগুণ সম্পন্ন, এবং দ্বিতীয় কথা হচ্ছে কোলেস্টেরল, ফ্যাট জাতীয় মাংস এই খরগোশে নাই। তাই কিন্তু বিদেশে এর চাহিদা ব্যাপক হারে বেশি।
এছাড়াও খরগোশ তৃণভোজী, শান্ত, নীরব স্বভাবের একটি প্রাণী। এখনো বাংলাদেশে খরগোশ পালন ব্যাপক আকারে হয়ে ওঠেনি, তবে বাণিজ্যিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে খরগোশ পালন অনেক লাভজনক। তার আগে জেনে নিতে হবে খরগোশ পালনের নিয়ম কানুন। খরগোশ পালনের নিয়ম কানুন যদি বলতে যাই, সেক্ষেত্রে একটা কথাই বলবো, আপনার বাড়ির ছাদ, আঙিনা, বারান্দায় ছোট আকারে শেড তৈরি করে খরগোশ পালন করা যায়। যেমন ছোটখাটো ব্রয়লার মুরগির খামারগুলো যেভাবে শেড তৈরি করে, ঠিক ওভাবে শেড তৈরি করবেন। কম সংখ্যক খরগোশ পালনের জন্য এই পদ্ধতিটা উপযোগী। এর জন্য মেঝে বা কংক্রিটের ছাদ হওয়া উচিত। খরগোশের মাটি খুঁড়ে গর্ত বানায় কিন্তু, অর্থাৎ প্রতিটা খরগোশ মাটি খুঁড়ে গর্ত বানায় ডিম পাড়ার জন্য। লিটার পদ্ধতিতে মেঝের উপর 4 থেকে 5 ইঞ্চি পুরু করে তুষ বা কাঠের সিল্কা অথবা ধানের খড় ছড়িয়ে দিতে হবে। এ পদ্ধতিতে খরগোশ পালন করতে হলে একসাথে 30টির বেশি খরগোশ পালন করা ঠিক না। আপনি যদি প্রথম শুরু করেন 10 থেকে 12টা দিয়ে শুরু করতে পারেন, সর্বোচ্চ 30টা। পুরুষ খরগোশ আলাদা ঘরে রাখতে হবে, কারণ খরগোশ সামলানো খুব কঠিন। শুধু প্রজননের জন্য পুরুষ খরগোশকে স্ত্রী খরগোশের কাছে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। এর জন্য কিন্তু মূলত খাঁচা পদ্ধতিটা সবচেয়ে বেশি উপযোগী। আপনি ঘরের মধ্যে করলেও সমস্যা নাই, সেখানে যদি ছোট ছোট খাঁচার মধ্যে যদি খরগোশগুলো থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। সেক্ষেত্রে আপনার খরগোশ কি খুব ভালোভাবে থাকবে, কারণ ঘন ঘন যদি বাচ্চা প্রসব করে তাহলে একটা মেয়ে খরগোশ অর্থাৎ মায়া খরগোশ কিন্তু খুবই অসুস্থ হয়ে যায়, যার ফলে কিন্তু আপনি চাইছেন প্রোডাকশন অনেক বেশি বাড়াবেন, কিন্তু এতে আপনার খরগোশের ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। এতে আপনার পুরো শেডই কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই বিষয়গুলো লক্ষ্য করে পুরুষ খরগোশকে একটু আলাদা করে রাখবেন। একটা খরগোশ সাধারণত কত দিনে বাচ্চা দেয়, এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকে। খরগোশের বয়স অন্তত 1 বছর হতে হবে এবং প্রেগনেন্ট হওয়ার 1 মাস পরেই বাচ্চা দেয় এরা। এছাড়াও আরো বিভিন্ন ধরনের আহ প্রশ্ন থাকতে পারে, খরগোশ পালনের লাভ কেমন। খরগোশ পালনের লাভ নিয়ে যদি কথা বলি, খরগোশ আসলে প্রথমেই বলছিলাম খরগোশের মাংস অত্যন্ত পুষ্টিকর। বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ এবং বড় বড় ভোজন সভায় এদের মাংসের যথেষ্ট সমাদর রয়েছে। খরগোশের মাংসে প্রোটিন, শক্তি, মিনারেল ইত্যাদির পরিমাণ বেশি এবং ফ্যাট, সোডিয়াম এবং কোলেস্টেরলের পরিমাণ খুবই কম। তাছাড়া গৃহপালিত প্রাণী হিসেবে খরগোশ পালনের মাধ্যমে অর্থনৈতিক আয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে। যাই হোক, খরগোশ নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা আমরা করেছি। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলোই নিয়ে কথা বলছিলাম। আর একটা প্রশ্ন বলে থাকি, খরগোশের মাংস হালাল কিনা। অধিকাংশ মুফাসসিরের মতে খরগোশ খাওয়া হালাল। কেউ কেউ আহ না খাওয়াকেও মনে করে জায়েজ, আবার কেউ কেউ খাওয়ার পক্ষে কথা বলে। আবার কেউ কেউ বলে নখ থাকা ও হিংস্র হওয়ার কারণে খরগোশ খাওয়া মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন, কিন্তু খরগোশ খাওয়াকে কেউ হারাম বলেন নাই। শরীয়তের মূল উৎসগুলোতে খরগোশ খাওয়াকে হারাম বলার মতো কোনো দলিলও কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। কাজেই খরগোশ আপনারা চাইলেই খেতে পারেন, এবং খরগোশের মাংস খুবই পুষ্টি সম্পন্ন। যাই হোক, আজকে আমরা খরগোশ নিয়ে অনেক কিছুই জানার চেষ্টা করেছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।